লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়াটা সময়ের অপেক্ষা। তার আগে রাজ্যের প্রত্যেকটি জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিনিয়ত নির্বাচন কমিশনকে অবহিত রাখার নির্দেশ দেওয়া হলো। গত লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর রাজ্যে এসেছিল কেন্দ্রীয় বাহিনী, কিন্তু সূত্রের খবর এবার তা আসতে পারে নির্বাচনের দিন ঘোষণার আগেই, সম্ভবত চলতি মাসের শেষের দিকে। এবার রাজ্যে মোতায়েনের জন্য রেকর্ড 920 কোম্পানি বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চাওয়ার পরে যা তাৎপর্যপূর্ণ। শুধু তাই নয়, সূত্রের খবর সমস্ত স্পর্শকাতর সংবেদনশীল বুথের তালিকাও চেয়েছে নির্বাচন কমিশন। 4 মার্চ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। 5 মার্চ তারা বৈঠক করবে সব রাজনৈতিক দল, পুলিশ প্রশাসনের সঙ্গে। সূত্রের দাবি, স্পর্শকাতর ও সংবেদনশীল বুথের তালিকা হাতে নিয়েই বৈঠকে বসতে চাইছেন তারা। জানানো হয়েছে এবার বুথ তথ্যের সঙ্গে 2019-এর লোকসভা এবং 2021-এর বিধানসভা ভোটের পরিস্থিতি তুলনা করা হবে। সূত্রের দাবি, ওই দুবারের তথ্য পরিসংখ্যান ঘটনা প্রবাহের কথা মাথায় রেখেই স্পর্শকাতর এবং উপদ্রুত এলাকার বুথের তালিকা জমা দিতে হবে জেলা শাসকদের। এসবের ভিত্তিতেই বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। শোনা যাচ্ছে মার্চ মাসের 8 থেকে 14 তারিখের মধ্যেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। উল্লেখ্য, এবার লোকসভা নির্বাচনে বাংলার উপর বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই পুলিশের কাছে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। এবার লোকসভা ভোটে বাংলার দায়িত্বে থাকছেন বিশেষ নির্বাচনী আধিকারিক। এ রাজ্যের ভোট প্রক্রিয়া দেখার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি ইলেকশন কমিশনার নীতিশ কুমার ব্যাসকে। হাই নিউজ নেটওয়ার্ক।